ओम शांति। आज के डेट 24 मार्च 2024, रिवाइज डेट 13 मार्च 1998 सने। आजकेर महावाक्य होली शब्देर अर्थ स्वरूपे स्थित हवा अर्थात बाबार समान हवा। आज बापदादा चारिदिकेर निजेर होलिएस्ट हाइएस्ट और रिचेस्ट इन द वर्ल्ड बाच्चादेरके देखछिलेन। केउ साकारेर सम्मुखे आछे बा दूरे बसेओ हृदयेर समीपे आछे। चारिदिकेर बाच्चादेरके देखे प्रफुल्लित होच्छिलेन। प्रत्येक बाच्चा एमन होलिएस्ट तैरी हय जे समग्र कल्पे आर केउ एरकम महान पवित्र आत्मा ना हय आर ना होते पारबे। विभिन्न समये धर्म आत्मारा महान आत्मारा पवित्र छिलो, किन्तु तादेर पवित्रता आर तोमादेर पवित्रतार मध्य पार्थक्य रयेछे। एई समय तोमरा पवित्र हये उठछो। एई पवित्रतार प्राप्ति बा प्रारब्ध भविष्यतेर अनेक जन्म पर्यन्त तन मन धन सम्बन्ध सम्पर्क आर साथे आत्माओ हलो पवित्र, शरीरও तो पवित्र आर आत्माओ पवित्र। एरकम पवित्रता तोमरा आत्मारा प्राप्त करे थाको। मन बाणी कर्म तीनोटितेই पवित्र हওয়ার कारणे एरकम प्रारब्ध प्राप्त हय। तो तोमरा हले एरकम होलिएस्ट आत्मा, निजेके एरकम श्रेष्ठ होलिएस्ट आत्मा मने करो। एखन हये गेछो नाकि तैरी हच्छो? तैरी हवा सहज नाकि अल्प एकटु कठिन मने हय? किन्तु कल्पपूर्वेও तैरी हयेछिले आर एखोनो हतेই हबे। पाक्का नाकि अल्प एकटु चले ना? स्वप्न मात्रेও अपवित्रतार समाप्त होते हबे एतटा निश्चय आछे, ताई ना? जे आज तैरी होच्छे आर काल हयेई जाबे। तो होलिएस्टও आछो आबार हाइएस्टও आछो। उचुर थेके उचु बाबा बाच्चा, बाबार बाच्चा। तोमराও हले उचुर थेके उचु। हाइएस्ट तैरी हও ताई पूजा करा हय। यदिও आजकल हाइएस्ट आत्मारा सकामी राजा छिलो, एखन तो नेই। प्रेसिडेंट হোক বা प्राइम मिनिस्टार, किन्तु तारा पूज्य हय ना। तोमादेर अर्थात पूज्य होते थाका आत्मादेर सामने पूजारी हये तारा नमस्कार आर पूजा करे। एखोनो स्वराज्य अधिकारी हच्छो आर भविष्यतेও राजादेরও राजा हबे। तो एरकम हाइएस्ट पद प्राप्त करछो आर तार साथे रिचेस्ट इन द वर्ल्डও आछो। तोमादेर टाइटेल हलो पद्मा पदमपति आर एतेই खाजाना आछे जे अरबपति আর এত 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 খাজানা আছে তোমাদের যে অরবপতি খরবপতি অরব খরবের থেকেও এত পরিমাণ খাজানা প্রাপ্ত হবে না যতটা না তোমাদের কাছে আছে। তোমাদের শ্রেষ্ঠ আত্মাদেরকে বাবা এমন ভাগ্যবান বানাচ্ছেন যে অনুভব করতে পারো আর বর্ণনাও করে থাকো যে আমাদের প্রত্যেক কদমে পদম আছে। कदमे पदम आछे नाकि 100 आछे, 1000 आछे? कोनटा? एरकम कोनो बड़ो थेके बड़ो मिलिनियर कोटिपतिও एतटा उपार्जन करते पारबे ना। कदमे कत समय लागबे? कदम उठाओ कत समय लागे? सेकेंड। चलो 2 सेकेंड बोले दाओ। যদি 2 সেকেন্ডও বলো তো 2 সেকেন্ডে পদম, তো সারা দিনে কত পদম ছিল হিসাব করো। এরকম কোনো কোটিপতি আছে যে একদিনে এত উপার্জন করবে? এমন কেউ আছে কি?
তো তোমরা হলে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? আর তোমাদের কাছে এমনই খাজানা আছে যা আগুনও জ্বালাতে পারবে না, জল ডুবিয়েও দিতে পারবে না, চোর লুট করতেও পারবে না, রাজাও কেড়ে নিতে পারবে না। এরকম খাজানা এ পুরুষোত্তম সঙ্গম যুগেই প্রাপ্ত করে থাকো। তো তোমাদের এই সমান স্মৃতিতে থাকে, হ্যাঁ কি না? থাকে। পিছনে যারা বসেছে তারা হাত নাড়াচ্ছে, পেছনে যারা আছো তোমরা আরামে বসে আছো, তাই না? রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে আরামেই আরাম। বড়োর থেকেও বড় ইউনিভার্সিটিতেও এরকম কামরা তো পড়াশোনা করার জন্য বসে না। কিন্তু তোমরা হলে বেগার টু প্রিন্স, বেগারও আছো আবার প্রিন্সও আছো। সর্বত্যাগ মানে বেগার, সর্বপ্রাপ্তি মানে প্রিন্স। বিনা ত্যাগে এত বড় ভাগ্য প্রাপ্ত হয় না, ত্যাগেই ভাগ্যের প্রাপ্ত করে। তন মন ধন সম্বন্ধ সব কিছু ত্যাগ করছো, অর্থাৎ পরিবর্তন করছো। তন আমার এর পরিবর্তে তোমার করেছো। মন ধন সম্বন্ধ এক শব্দ পরিবর্তন হওয়ার কারণে আমার পরিবর্তন তোমার করেছ, হলো এক শব্দের পরিবর্তন। এই ত্যাগের দ্বারাই ভাগ্যের অধিকারীও হয়ে গেছ। তো ভাগ্যের তুলনায় এই ত্যাগ কিছুই নয়। ছোট কথা নাকি একটু বড়, কখনো কখনো বড় হয়ে যায়। তোমার বলা মানে বড় কথাকে ছোট করা, আর আমার বলা মানে ছোট কথাকে বড় করা। যা কিছু হয়ে যাক, 100টা হিমালয় থেকেও বড় সমস্যা এসে যাক, কিন্তু তোমার বলা আর পাহাড়কে তুলো বানানো। সর্ষে দানাও নয়, তুলো, যে তুলো সেকেন্ডের ব্যবধানে উড়ে যায়। শুধু তোমার বলে না মানা, কেবল মেনে চলাও নয়। এক শব্দের পরিবর্তন সহজ, তাই না? লাভই লাভ, লোকসান তো হয় না। তোমার বলার সাথে সাথে সমগ্র বোঝা বাবাকে দিয়ে দেওয়া। তোমার ব্যাপার তুমিই জানো, তোমার কেবল হলে নিমিত্ত মাত্র নিজেকে মনে করো। এতে লাভই আছে, তাই না? পৃথক আর পরমাত্মার প্রিয় হয়ে গেছ। যারা পরমাত্মার প্রিয় হয় তারা বিশ্বের প্রিয় হয়ে যায়। কেবল ভবিষ্যতের প্রাপ্তি নয়, বর্তমানেও হয়। এক সেকেন্ডের অনুভবে, এক সেকেন্ডে অনুভব করেওছ আর করে দেখো। কোনো পরিস্থিতি এসে গেলে তোমার বলে দাও, মেনে নাও, আর তোমার মনে করে দেখো বোঝা হালকা হয় নাকি হয় না। অনুভব তো নিশ্চয় সবারই আছে, তাই না? সবাই অনুভবী বসে আছো, তাই না? কি হয়, আমার বলার অভ্যাস অনেক আছে, তাই না? কারণ 63 জন্মের অভ্যাস আছে। তো তোমার বলে পুনরায় আমার বলে দাও আর আমার বলে মেনে নাও, তখন সেই পরিস্থিতি তো 1 ঘন্টা 2 ঘন্টা একদিনে সমাপ্ত হয়ে যায়। কিন্তু যেটা তোমার থেকে আমার করেছ তার ফল দীর্ঘদিন ধরে চলতে থাকে। পরিস্থিতি আধা ঘন্টার জন্য হবে, কিন্তু সেটা অনুতাপের রূপে বা পরিবর্তন করার লক্ষ্যের দ্বারা সেই পরিস্থিতি বারংবার স্মৃতিতে আসতে থাকবে। এজন্য বাবা সকল বাচ্চাদেরকে বলছেন যে যদি আমার শব্দের সাথে ভালোবাসা আছে, অভ্যাস আছে, সংস্কার আছে, বলতেই হয়তো আমার বাবা বলো। আমার যদি বলতে হয় তো আমার বাবা বলো। অভ্যাসের দ্বারাই মজবুত হয়, তাই না? তো যখনই আমার আসবে তো আমার বাবা বলে সমাপ্ত করে দাও। অনেক আমারকে এক আমায়
বাবাতে সমোহিত করে দাও। রাশিয়া থেকে আগত বাচ্চারা একটা করে ডল নিয়ে আসে, তাই না? তো ডলের মধ্যে একটা ডল হয়ে যায়। এরকম তোমরাও এক আমার বাবাতে অনেক আমার সমাহিত করে দাও সমাপ্ত। এটা করতে পারো কি? করে থাকো, কিন্তু কখনো কখনো আমার এর বিস্তারে চলে যাও। হয়ে যাওয়াতে নম্বরের ক্রম আছে, নাম্বার 1ও আছে, এই 1A আছে, কিন্তু তা সত্ত্বেও শেষের নাম্বারও আছে। তো হোলি পালন করতে এসেছো, তাই না? তো এই মন্ত্র স্মরণ করো, আমি বাবার হয়ে গেছি হোলি, পরমাত্মার পরিবারের হয়ে গেছি হোলি। তো এরকম হোলি পালন করছো। এখন কি করতে হবে? এখন পোড়াতে হবে নাকি পুড়িয়ে দিয়েছো? এক্ষেত্রে হ্যাঁ বলছো না চিন্তা করছো? দেখো, ভক্তি মার্গে যা কিছু উৎসব পালন করো স্মরণিক আছে, কিন্তু তার কিছু না কিছু অর্থও আছে। প্রথমে পোড়ানো হয়, তারপর পালন করে। প্রথমে পালন করা, তারপর পোড়ানো নয়। প্রথমে ভস্ম করো অশুদ্ধিকে, দুর্বলতাকে, খারাপকে পোড়াও, তারপর পালন করো। তোমরা তো অনেক আগেই পুড়িয়ে দিয়েছো না? নাকি এখনও একটুখানি উড়ানোর অংশ অবশিষ্ট থেকে গেছে? পাণ্ডবরা যে শার্ট বা চোলা ধারণ করে তার কিছু অংশ তো অবশিষ্ট থেকে যায়নি? শাড়ির কিছু অংশ তো অবশিষ্ট থেকে যায়নি? বাস্তবে দেখো, আত্মিক পালন করা আর সেই পালনের দ্বারা শক্তি, অতীন্দ্রিয় সুখের অনুভব করা, সেটা তখন করতে পারবে যখন প্রথমে পোড়াবে। মনোরঞ্জন রূপে পালন করা সেটা আলাদা জিনিস। এর সঙ্গমযুক্ত হলে মনোরঞ্জনের যুগ। এই জন্য মনোরঞ্জন রীতিতেও পালন করে থাকো, আরও পালন করো, বেশি করে মনোরঞ্জন পূর্বক পালন করো। কিন্তু পরমাত্মার রঙে রঙ্গিত হওয়া অর্থাৎ বাবার সমান হয়ে যাওয়া, এটাই হলো রঙে রঙ্গিত হওয়া। যেরকম বাবা হলেন অশরীরী অব্যক্ত, সেই রকম অশরীরী ভাবের অনুভব করা বা অব্যক্ত ফরিস্তা অনুভব করা, এটা হলো রঙে রঙ্গিত হওয়া। কর্ম করো, কিন্তু অব্যক্ত ফরিস্তা হয়ে কাজ করো। অশরীরী ভাবে স্থিতিতে যখন চাও অনুভব করো, যখন চাও তখনই অনুভব করতে পারো। এরকম মন আর বুদ্ধি তোমাদের কন্ট্রোল থাকবে। অর্ডার করো, অশরীরী হয়ে যাও। অর্ডার করলে আর হয়ে গেলে, ফরিস্তা হয়ে গেলে। যেরকম মনকে যেখানে খুশি যে স্থিতিতে স্থিত করতে চাও, সেখানে সেকেন্ডে স্থিত হয়ে যাও। এমন নয় অনেক সময় লেগে গেল, 5 সেকেন্ড লেগে গেল, 2 সেকেন্ড লেগে গেল। অর্ডার অনুসারে তো হলো না, কন্ট্রোলে তো থাকলো না। যেরকম পরিস্থিতিতে হোক, দোলাচল হোক, কিন্তু দোলাচলে অচল হয়ে যাও। এরকম কন্ট্রোলিং পাওয়ার আছে কি? নাকি চিন্তা করছো অশরীরী হয়ে গেছি, তাতেই সময় চলে যাবে? কিছু কিছু বাচ্চা অনেক ভিন্ন ভিন্ন পোজ পরিবর্তন করে থাকে। বাবা দেখতে থাকেন, চিন্তা করে অশরীরী হয়ে যাব, তারপর চিন্তা করে অশরীরী মানেই তো আত্মারূপে স্থিত হওয়া। হ্যাঁ, আমি হলামই তো আত্মা, শরীর তো নেই, আমি হলামই আত্মা। আমি এসেছিলাম আত্মা হয়ে, হতেই হবে আত্মা, আর যাব আত্মা হয়ে। এখন এই চিন্তাতে অশরীরী হলে নাকি অশরীরী হওয়ার যুদ্ধ করলে, নিজের মনকে অর্ডার করলে সেকেন্ডে অশরীরী হয়ে যাও? এটা তো বলুনি যে চিন্তা করো অশরীরী কি।
কখন হবে, কিভাবে হবে, অর্ডার তো পালন করোনি, তাই না? কন্ট্রোলিং পাওয়ার তো হলো না, তাই না? এখন সময় অনুসারে এই অভ্যাসের প্রয়োজনীয়তা আছে। যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতে দোলাচলে নিয়ে আসতে পারে। এজন্য এক হোলি শব্দের স্মরণ করো, তাও ঠিক আছে। হোলি অতীতকে বিন্দু লাগানো, আর হোলি অর্থাৎ বাবার হয়ে গেছি। আর কি হয়েছি? হোলি অর্থাৎ পবিত্র আত্মাও হয়ে গেছি। এক শব্দ হোলি স্মরণ করো। তো এক হোলি শব্দের 3 অর্থ ইউজ করো, বর্ণনা করবে না? হ্যাঁ, হোলি মানে অতীতকে বিন্দু লাগানো। হ্যাঁ, পাস্ট ইজ পাস্ট, এটা চিন্তা করতে থাকবে না, বর্ণনা থাকতে হবে না, তা নয়। অর্থস্বরূপে স্থিত হয়ে যাও। চিন্তা করলে আর হয়ে গেলে, এরকম চিন্তা করুনি তো চিন্তা করতেই থাকো। যে চিন্তা করেছিলে সেটা হয়ে গেছে, তোমরা তৈরি হয়ে গেছো, স্থিত হয়ে গেছো। তো বাপদাদা ড্রিল করালেন। এখন সময় অনুসারে তোমার প্রত্যেক নিমিত্ত হয়েছ। সদা স্মরণ আর সেবাতে রত থাকা আত্মাদেরকে সব পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের ভাইব্রেশন পাওয়ারফুল আর তীব্র গতিতে বাড়াতে হবে। চারিদিকে মনের দুঃখ, অশান্তি, মনের অস্থিরতা অত্যন্ত তীব্র গতিতে বেড়ে চলছে। বাপদাদার বিশ্বের আত্মাদের উপর করুণা হয়। তো যত যত তীব্র গতিতে দুঃখের ঢেউ বৃদ্ধি পাচ্ছে, ততই তোমরা সুখদাতার বাচ্চারা নিজের মনসার শক্তির দ্বারা, মনসার সেবা এবং সকাশের সেবার দ্বারা, বৃত্তির দ্বারা চারিদিকে সুখের অঞ্জলির অনুভব করো। বাবাকে তো আহ্বান করেই, কিন্তু তোমাদেরকে অর্থাৎ পূজ্য দেব আত্মাদেরকেও কোনো না কোনো রূপে আহ্বান করতে থাকে। তো হে দেব আত্মারা, পূজ্য আত্মারা, নিজের ভক্ত আত্মাদেরকে সকাশ দাও। সায়েন্টিস্টরাও চিন্তা করে এমন ইনভেনশন বের করব যার দ্বারা দুঃখ সমাপ্ত হয়ে যাবে। সাধন সুখের সাথে সাথে দুঃখ দেয়, কিন্তু দুঃখ না হয়, কেবল সুখে প্রাপ্ত হয়। সে বিষয়ে চিন্তা অবশ্যই করে, কিন্তু নিজ আত্মাতে অবিনাশী সুখের অনুভব নেই, তো অন্যদেরকে কিভাবে দিতে পারবে? কিন্তু তোমাদের সকলের কাছে সুখের, শান্তির, নিঃস্বার্থ সত্যিকারের ভালোবাসার স্টক জমা আছে নাকি যতটা একত্রিত করছো ততটাই খরচা হয়ে যাচ্ছে? এটাও চেক করো। জমা তো হয়, কিন্তু জমার সাথে সাথে খরচ তো বৃদ্ধি হয়ে যাচ্ছে না? জ্ঞানের খাজানা তো খরচ করলে বৃদ্ধি পায়, কম হয় না। যদি বারংবার নিজেরই স্বভাব, সংস্কার বা মায়ার দিক থেকে আগত সমস্যাগুলিতে নিজের শক্তিগুলি ইউজ করো, তো জমার খাতা কম হয়ে যায়। তো চেক করো, জমা করছি কিন্তু করছিও, খরচ করছি, বাকি অ্যাকাউন্ট কত থাকলো। উপার্জন করলে আর ব্যয় করলে এমন তো হয় না। 2 দিন উপার্জন করলে আর 1 দিনে এত পরিমাণ ব্যয় করলে যে জমা করার শক্তিও খরচ করতে হলো, এরকম অ্যাকাউন্ট তো নয়। এরকমভাবে উপার্জন শখ করলে আর ব্যয় করলে বা নিজের প্রতি লাগিয়ে সমাপ্ত করলে, তো 21 জন্মের জন্য জমা কি করলে? জমা করলে তো খুশি হয়, কিন্তু খরচের হিসেব যদি না বের করো তাহলে অসময়ে ধোঁকা খেয়ে যাবে। জমার খাতাও দেখো, কিন্তু সাথে সাথে নিজের প্রতি খরচ কতটা করছো? অন্যদেরকে কোনো গুণ দিয়েছো, শক্তি দিয়েছো, জ্ঞানের খাজানা দিয়েছো, সেটা খরচ নয়, সেটা জমার খাতাতে জমা হয়। কিন্তু নিজের প্রতি সময়ে খরচ করছো তো খাতা খালি হয়ে যায়। এই জন্য ভালো বিশাল বুদ্ধির সাথে চেকিং করো। আর জমার খাতা অনেক লম্বা চওড়া চাই। আছে সহজ,
যদি প্রত্যেক কদমে কদম জমা করতে থাকো তো জমার অ্যাকাউন্ট অনেক বড় হয়ে যাবে। তো চেক করো যে প্রত্যেক কর্ম বা কদম ব্রহ্মা বাবার সমান ছিল, অনুভবী ছিল, আছো। যখন কোনো ভালো কর্ম করো তো কর্মের ফল সেই সময় প্রত্যক্ষ রূপে খুশি, শক্তি আর সফলতার কারণ ডবল লাইট থাকো। কেননা স্মরণে থাকে যে বাবার সাথে কর্ম করছি। আর যদি এখন কোনো বিকর্ম হয় তো তার অনুশোচনা অনেক লম্বা হয়। সেজন্য এখন কোনো বিকর্ম যেন না হয়, সেই সময় এখন অতীত হয়ে গেছে। কিন্তু এখন কোনো ব্যর্থ সংকল্প বা ব্যর্থ কর্ম, ব্যর্থ কথা, ব্যর্থ সম্বন্ধ সম্পর্ক যেন না হয়। কেননা ব্যর্থ সম্বন্ধ সম্পর্ক অনেক ধোঁকা দেয়। যেরকম সঙ্গ সেরকমের রং লেগে যায়। কোনো বাচ্চা খুব চতুর, বলে যে আমি তো সঙ্গ দেই না, কিন্তু তারা আমাকে ছাড়ে না। আমি সঙ্গ করি না আর তারা আমাকে ছাড়ে না। তো তোমরা কি কিনারা করতে পারো না? যদি কেউ খারাপ জিনিস দেয় তো তোমরা নাও কেন? গ্রহীতা যদি না নেয় তাহলে দাতা কি করবে? এই জন্য ব্যর্থ সম্বন্ধ আর সম্পর্কও অ্যাকাউন্ট খালি করে দেয়। আর সেই সময় অন্তরে হৃদয়ে অনুশোচনা হয়, হৃদয় দুঃখী হয়ে পড়ে। এটা করা উচিত নয়, তবুও করে ফেলে। শোনা উচিত নয়, কিন্তু শুনিয়ে দিলে কি করব। কিন্তু যদি পুরুষার্থী হও তাহলে ব্যর্থ কর্ম যেন না হয়। অলস হলে তার কথাই বাদ দাও, তারপর আরামের সাথে শুয়ে পড়ো, তাতেই চলে আসবে। কিন্তু যদি পুরুষার্থ করো তো সেই সময় হৃদয়ে আসবে, অনুশোচনা জন্মাবে। তো এটা করা উচিত হয়নি, তথাপি করতে থাকে। তো বাপদাদা বলবেন যে এইরকম বাচ্চারাও কামাল করে দেখাচ্ছে। না চাইতেও করতে থাকে, অনুশোচনা হতে থাকে, আবার শুনতেও থাকে, করতেও থাকে। তো অনেক পাওয়ারফুল আত্মা। এজন্য ব্যর্থের উপরে অ্যাটেনশন দিয়ে চেকিং করো। আচ্ছা, চারিদিকের হোলিয়েস্ট আত্মাদেরকে সদা হাইয়েস্ট স্মৃতিতে স্থিত থাকা হাইয়েস্ট আত্মাদেরকে, সদা সর্ব খাজানার সম্পন্ন রিচেস্ট আত্মাদেরকে, সদা প্রত্যেক কদমে পদম জমা করা বাবার সমান হতে থাকা শ্রেষ্ঠ বাচ্চাদেরকে, সদা দয়াবান ক্ষমার সাগরের বাচ্চার মাস্টার ক্ষমা প্রদানকারী আত্মাদেরকে, বিশ্বের দুঃখী আত্মাদেরকে সকাশ দ্বারা সুখ শান্তির অঞ্জলি প্রদানকারী আত্মাদেরকে, প্রত্যেক সময় নিজের জমার খাতাতে ভরপুর থাকা অতি তীব্র পুরুষার্থী আত্মাদেরকে বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। বরদান। হোলি শব্দের অর্থকে জীবনে ধারণ করে পুরুষার্থের স্পিডকে দ্রুতকারী তীব্র পুরুষার্থী ভব। ব্যাখ্যা: হোলি অর্থাৎ যে কথা ঘটনা হয়ে গেছে, যা অতীত হয়ে গেছে, তাকে একদম সমাপ্ত করে দাও। অতীতকে বিন্দু লাগিয়ে এগিয়ে যাও। এটাই হলো হোলি পালন করা। অতীতে হয়ে যাওয়ার কথা এমন মনে হবে যেন বহু পুরানো, অনেক জন্মের কথা। যখন এরকম স্মৃতি হয়ে যাবে তখন পুরুষার্থের স্পিড দ্রুত হবে। তো নিজের বা অন্যদের অতীতে হয়ে যাওয়া কথাকে কখনো চিন্তনে আনবে না, চিত্ততেও রাখবে না, আর বর্ণনা তো কখনো করবে না। তবে তীব্র পুরুষার্থী হতে পারবে। স্লোগান: আমার ভাবের অনেক আত্মীয়তা